পাগলেরা ও আমার দাদা পীরে ভক্ত মুরিদেরা কে মানে না মানে জানি না আমি মানি এই মানাতে মজবুত ঈমান তৈরি করুন নিজেকে নিজে প্রশ্ন করুন কে কি করে দেখার দরকার নাই আমি আমার পীরকে মেনে নিয়েছি পীরকে পীর বলে মেনে নিয়েছি এই মানাতে মজবুত থাকবো তাতে যদি আল্লাহ আমাকে জাহান্নামাই দেয় আমি জাহান্নামাই যেতে রাজি আছি এই মানাতে মজবুত ও আমার দাদা পীরে পাগলেরা আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে হুজুর পীর কেবলা হুজুরের মাকাম আল্লাহ পাক এত আলা করেছেন যারা মুরব্বিরা দেখেছে বাবা যারা হুজুরের সোহবত পেয়েছে একটু গল্প করে দেখবেন আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন হুজুর পীর কেবলা দরবারে বসে থাকতেন মুরিদ মোতাকি হুজুরের কাছে গিয়ে মুসাফা করে নাজরানা দিতেন হুজুরের কাছে মুসাফা করে নাজরানা দিতেন আল্লাহু আকবার হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুল্লাহ হুজুর পীর কেবলা কিছু টাকা ডান দিকে রেখে দিতেন কিছু টাকা বাম দিকে রেখে দিতেন ও দাদা পীরে পাগলেরা একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন কিছু ভালোবাসার মুরিদ হুজুর পীর কেবলাকে প্রশ্ন করতেন ও আমার দাদা পীরের আওলাদ ও আমার দাদা পীরের আওলাদ ও আমাদের ভাইজান হুজুর বলেন কিছু টাকা ডান দিক রাখেন কিছু টাকা বাম দিক রাখেন আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে আমাদের অন্তরে প্রশ্ন জাগে হুজুর ব্যাপারটা বুঝলাম না আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত সিদ্দিকী বলেছিলেন ও আমার আব্বা জানের ভালোবাসার মানুষেরা আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে এই টাকাগুলো হালাল এই টাকাগুলো হারাম আমি তাই নাজমুস সাদাত সিদ্দিকী আমার মুসাফার টাকাগুলো আমি ভালো টাকাগুলো ডান দিকে রাখি খারাপ টাকাগুলো বাম দিকে করে দিই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি পান খেতে নিষেধ করেন না শুধু বলেছে বাবা ছেলে তুমি নাকি পান খাও হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুল্লাহ আল্লাহর ওলি কাল থেকে নিয়ত করেছে পান আমি আর খাবো না আব্বার সাথে বেয়াদবি হয়ে যাবে এই না নিয়ত করে আল্লাহর ওলি পান খাওয়া যেন স্টপ করে দিয়েছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে কিছুদিনের পরে আল্লাহর নবীর সাথে আপনার আমার দাদা পীরের দিদার খানা হয়ে গেল মদিনাওয়ালা এসে বলে ও বাবাজি আমার সালে উম্মত ও বাবাজি আবু বকর ও বাবা আবু বকর তুমি আমার ছেলে তোমার ছেলেটাকে পান খেতে নিষেধ করে দিলে বাবা আমার নাজমুস সাদাতকে পান খেতে নিষেধ করে দিলে বাবা ও বাবাজি আবু বকর একটু কাল থেকে বলো না বাবা পান খেতে কেন না তোমার নাজমুস সাদাত যখন পান খায় আমি রাসূলুল্লাহ আমার দেখতে ভালো লাগে একটু জোরে বলবেন না নারে তাকবীর পান খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল খুশি সামান্য পানের ব্যাপারে রাসূলুল্লাহ হাজির কি বলছেন আপনি সিলসিলা নিয়ে চা দোকানে কথা বলেন কে সাহস দিল ওলি হতে পারেন না ওলি জুতোটাকে কদর করেন ইনশাআল্লাহ কিছু পাবে তবে মানার মতন মুখে বলছি ওলি জুতোটাকে মানি ওলি জুতো দেখলে নাক ছিটকায় কিছু মানুষ আছে না আমরা যদি কেউ বুকেলি ফুরফুরার মুরিদ রীতিতে কিছু মানুষ আছে দাবি করে ফুরফুরা কিন্তু আবার নাক ছিটকায় আল্লাহ দেখছে না দেখেন অন্তরের খবর কে জানে সামান্য পানের ব্যাপারে হুজুরে সাহায্য সামান্য পান আর কি বলবো আপনাদের
গল্প করছি না, তাজকিরাতুল আউলিয়া খুলে দেখবে। ফুরফুরা শরীফে জানতো তাজকিরাতুল আউলিয়াটা কিনে এনে দেখবে। দাদা হুজুরের মাকাম, দাদা হুজুরের 5 কলিজার টুকরার ইজ্জত কত আলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গল্প করি না, ইতিহাস। এমন একটা দরবার, যে দরবারে আমার আল্লাহ ওলি তৈরি করার কারখানা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারি না ভিন্ন জিনিস, আমরা হতে পারি না ভিন্ন জিনিস। হুজুরদের দোষ দিয়ে লাভ নেই। দাদা হুজুর ওসিয়াতনামাতে বলেই দিয়েছে, আমার প্রকৃত যে মুরিদ দাবিদার হবে, ফজরের নামাজ বাদ, ঈশার নামাজ বাদ 100 বার দরুদের আমল করবে, ঘরে বসে বসে মদিনাওয়ালার দিদার পেয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ ফুরফুরার মুরিদদের কাছে, হিজবুল্লাহ দলের মানুষদের কাছে মজবুত মজবুত। আপনার আমার দাদা পীর ঘুম থেকে ফারেক সকাল বেলায় হুজুর পীর কেবলাকে ডাকছেন, বাবা নাজমুস সাদাত রাহমাহুল্লাহ, বাবা এদিকে শোনো বাবা। আব্বা বাবা, তোমাকে আমি সেদিনে কি বলে ফেলেছি? তবে হ্যাঁ, তুমি নাকি আর পান খাচ্ছ না? না আব্বা, কদিন খাইনি আব্বা। আপনার আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা আমি তোমাকে হুকুম করছি, কাল থেকে পান খাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। পান খাওয়াতে কে খুশি? রাসূলুল্লাহ খুশি। ওহ, হুজুরকে দেখতে ভালো লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই দাদা হুজুরের, সেই দাদা হুজুরকে মানি, মানার মতন মানবো। বলুন ইনশাআল্লাহ। চা দোকানে, মোড়ের মাথা, এখানে সেখানে বিচার করতে যাবেন না। আপনাদের দুটো হাতে নয়, পায়ে ধরে বলছি, আমি সিলসিলার নগণ্য একটা জুতো বওয়া খাদেম, বড় মাওলানা না হতে পারি, মুহাদ্দিস না হতে পারি, বাগানে জুতো বই বাবু, খবর নেবেন। সব দাদুজানদের লুঙ্গি জামা পরে পরে ঘুরি। হ্যাঁ, আমার ওমর দাদুজানের বাড়িতে থাকি, এই দাদুজানদের বাড়িতে আল্লাহ করে আল্লাহ নিয়ে যায়। যাক, ফকর নয়, এই জুতো বই খাদেমগিরি করে বলি তো আল্লাহ জায়গা দিয়েছে। কথা সত্য না মিথ্যা কথা? কি বলেন বলেন? কদর করেছি বলি তো পেয়েছি। এই বাগান কার? এই বাগান কার? ওনাদের বাগান, সাজানো বাগান, মেহনতের বাগান। আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে না, তখন তারা মেহনত করে সব গাছে লাগিয়ে গেছে। আমরা তো ফল খাচ্ছি, তবে পানি ঠিক ঠিক টাইমে দিতে হবে, নালে জবাবদিহি আল্লাহকে লাগবে। এই সিলসিলা জাতা সিলসিলা নয়, সিলসিলা মানে চেন। এই চেন মদিনাওয়ালার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দাদা হুজুরের ট্রেনটাকে আল্লাহ জান্নাতি ট্রেন করে দিয়েছে। ট্রেনের গন্তব্যস্থল হলো মদিনা শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন রীতিতে নীতিতে মানবো, বলুন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদ। কিছু বলছেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা, যেথায় নবী শুইয়াছে সোনার মদিনায়, যেথায় নবী শুইয়াছে পাক মদিনায়। বাবলা বনে
বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না বলুন না সুবহানাল্লাহ আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথাই নবী শুইয়া আছে পাক মদিনায় যেথাই নবী শুইয়া আছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর ডর আল্লাহর ভয়ের কথা হচ্ছিল ভয় কাকে বলে ডর কাকে বলে ইনসাফ কাকে বলে সততা কাকে বলে বড় পীর সাহেবের আব্বাজান হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত ও ময়দানেরা আল্লাহর ওলি তখন নিজের বিবি বানায় না আরে আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়া জমিনে তশরীফ করানে না আরে আবু সালে মুসা জঙ্গি দোস্ত বড় পীর সাহেব হুজুরের আব্বাজান হুজুরের মধ্যে খৌফি ইলাহি দেখুন ও ময়দানেরা হুজুর আমার তখন শাদী করে না বিবাহ করে না আব্দুল কাদের জিলানী হুজুর দুনিয়াতে আসে না হুজুর আমার জীবিকা অর্জনের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরে কি ধরে মাছ ধরে জীবিকা অর্জনের জন্য গরিব মানুষ গরিবই জিন্দেগি মাছ ধরে ফজরের নামাজ পড়ে গিয়েছে মাগরিব লাগালাগি একটাও মাছ পাই না কটা আরে বাবু আপনাদের মন কেন এদিক সেদিক হচ্ছে বলেন তো সব ঠিক আছে তো বাবু না রে মাশাআল্লাহ এই 1 2 3 এই যে দুটো খুঁটি আছে বিছখানে এই দুটো খুঁটি আনুমানিক এই দিকটা আওয়াজ দেবেন না পিছন দিকটা দেন নারে তাকবীর তো আসমানে ছিলেন নাকি দেন নারে তাকবীর চালাক হওয়া ভালো চালাকি করা ভালো না পাকা ভালো বেশি পাকা ভালো না দেখি ওই ডাক আনুমানিক আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন নারে তাকবীর সব ঠিক আছে তো মাশাআল্লাহ ঠিক আছে আপনারা বন্ধ করুন আপনারা দেন নারে তাকবীর এই আওয়াজটা ছিল সত্যি করে বলুন তাহলে ফাঁকিবাজি হচ্ছিল না হয় সবাই মিলে দেন নারে তাকবীর মাশাআল্লাহ হুজুর পালাবে বলে দিচ্ছে ও যাক না 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 মিথ্যা কথা পালাবো বলে আল্লাহকে খুশি করার আল্লাহর জন্য নারে তাকবীর এটা জুনায়েদ চাচা জান একটা তাকবীর বের করেছে দেবেন আপনারা কি তাকবীর নারায়ে মুস্তাফা আপনারা কি বলবেন মারহাবা মারহাবা খুব তাকত নিয়ে দিতে হবে আল্লাহ দেখছে হুজুরের নামে নারা দেখি নারায়ে মুস্তাফা এ মাছিও মত মোহাব্বত ঠিক রেখে দিতে হবে তো হুজুরের নামে নারা চলছে যদি খুশি হয়ে যায় বেড়া পার হয়ে যাবে নারায়ে মুস্তাফা মাশাআল্লাহ নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা বিশ্ব নবীর দুশমনেরা সাবধান হুঁশিয়ার
আপনারা কি পার্টির মিটিং এ যাননি নাকি? হুঁশিয়ার হুঁশিয়ার হবে। বিশ্ব নবীর দুশ্মনেরা সাবধান, হুঁশিয়ার। হ্যাঁ মাশাআল্লাহ। বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। হ্যাঁ বিশ্ব নবী আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা খুশি তো নাকি? না বিরিয়ানি লোভে দিচ্ছেন? দেখে মন ঠিক করতে হবে আগে, তবেই বিরিয়ানি খেয়ে লাভ। তাতে গোশত থাকুক আর নাই থাকুক, ওটা শেফা হয়ে যাবে, বিমারের শেফা। আমরা যে কোথায় ছিলাম ফিরে চলুন সঙ্গে, হুজুর এসে যাবে বাবা, মোহাব্বত ঠিক রাখবে বাবা। আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছে, আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছে। ও ছেলেরা ফুরফুরাতি খবর নিয়ে দেখুন, আপনারা আমার দাদা পীরের দরবারে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, যেটা মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে পাওয়া যাবে না। ও ছেলেরা, আমাদের দাদা পীরের দরবারে আমার আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছে, যেটা আমার আল্লাহ পাকের সরাসরি দান। তাই তো আমার আওলাদে মুজাদ্দিদুজ্জামানদের ঘরে আল্লাহ পাক আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। যে কোনো আলেম, যে কোনো মুহাদ্দিস যদি আমার দাদা পীরের আওলাদদের সাথে বিয়াদবি করে, চ্যালেঞ্জ রয়ে গেল ভাঙনের বুকে, ওই আধ্যাত্মিক পাওয়ারের দ্বারাই ওই আলেমটার কাছ থেকে ইলমটাকে ছিনিয়ে নিতে পারে। একটু জোরে বলা যাবে না? এই পাওয়ার কোন মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা ছোট হুজুর, শুনছেন তো নাকি? ছেলেরা শুনছেন? মেজো হুজুর আর ছোট হুজুর ওয়াজ করতে যাচ্ছে আমাদের ওদিকে। আমার দাদুদের মুখে শোনা, গল্প করছি না, প্রকৃত সত্য। আমাদের এদিকে একটা আলেম আছে, বড় দাবি করে তাবলীগদের, শুনছেন? মেজো হুজুর পীর কেবলা বলছে, ছোট ভাই আমাদেরকে দেখে তো ক্রিটিসাইজ করছে, একটু ছিনিয়ে নি না ভাই। ওর আব্বা আমার দাদা হুজুরের বদনা বাবা লোক, ওর আব্বা এক রাতে একই টাইমে দু জায়গায় ওয়াজ করেছে। ওই হুজুরের দিকে তাকিয়ে ছেলেটাকে ক্ষমা করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এই পাওয়ার আল্লাহ দাদা হুজুরের ঘরে দিয়েছে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া চাই, আমরা ওই হুজুরদের মোহাব্বতে ধরে রয়েছি। আল্লাহ আমাদের মরণকাল পর্যন্ত ওই রসা ধরে রাখার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি সকাল থেকে গিয়ে সন্ধ্যা লাগালাগি মাছ ধরে, একটাও মাছ পেল না। আল্লাহ পাকের সাথে সওদা করে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি দিলেও খুশি, না দিলেও খুশি। আমি আবু সালেহ মুসা দিলেও খুশি, না দিলেও খুশি। তবে আল্লাহ পাক মাগরিব লাগালাগি এবারটা আমার শেষ জাল ফেলা, নদীর পানিতে আর জাল ফেলবো না, এটাই আমার শেষ জাল ফেলা। আপনি দিলেও খুশি, না দিলেও খুশি। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাহুল্লাহ, আল্লাহর ওলি জাল শেষবারে নদীতে ফেলে দিয়েছে। জালটাকে টানতে টানতে, জালটাকে টানতে টানতে দেখা গেল জালের ভিতরে একটা পেয়ারা জড়িয়ে এসেছে। কি 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 পেয়ারা? বারাইপুরের তো নামি দামি পেয়ারা, ভাববেন না ওটা বারাইপুরের পেয়ারা, না না, সেই পেয়ারা এই পেয়ারা অনেক তফাৎ। এখন মেডিসিন দিয়া মা কি দাদু
রহমত নেই, বরকত নেই, শান্তি নেই খেয়ে। আর সেই পেয়ারাই ছিল শান্তি। এত হিংসা ছিল না তো, এত ঠেলাঠেলি ছিল না, অথচ আসাম ভেঙে এনে খেয়েছে, অথচ লোকের ঘরে ধার করে খেয়েছে। একবেলা হয়েছে তো একবেলা হয়নি। দাদুদের আমলে জিজ্ঞাসা করেন, কথা সত্য না মিথ্যা? সেই পেয়ারায় শান্তি ছিল না ছিল নি? গাছের গাছে পড়ে থাকা কুড়ানো পেয়ারা গো, কুশি কুশি ছোট ছোট ছালগুলোকে ফেলে সেই দানাটাকে চিবিয়েছে। সুস্বাদু ছিল না ছিল নি? কিন্তু এখন এত লম্বা, দেখতে যেন কাশ্মীরি আফে কাটা হচ্ছে, একটা কি শব্দ হচ্ছে, তাতে বিনুন ঝাল, আরো একটু ভালো হলে হতো, ডাসা না হলে হতো। কি হলে হতো? ডাসা না হলে হতো। জিভে তাল লাগছে না, কারণ আমি বেনামাজি, আমার মধ্যে আল্লাহর ভয় নেই, আমার মনে হিংসায় ভরে গিয়েছে আমার মন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। সংক্ষে হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোষে জালে কি এসেছে? পেয়ারা। হুজুর সকাল থেকে গিয়েছে মাই ধরতে, খিদের জ্বালা যন্ত্রণা আছে না নেই? আছে। হুজুর জাল থেকে মাছ পাই না, পেয়ারাটাকে খুলে এক কামড় দিয়ে দিয়েছে। ক কামড়? এক। ওই পেয়ারা হাতে আল্লাহ ডর এসে গেল, খৌফে লাগিয়ে গেল, হুজুরের চোখের পানি গড়িয়ে গেল, কিয়ামতের কথা চিন্তা এসে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আবু সালেহ আপনার সামনে তো দাঁড়াবো। আমি জানি, আমি মানি, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মতেরা, খৌফে লাগি দেখুন, আল্লাহ পাকের ডর দেখুন, সততা দেখুন, মনুষ্যত্ব দেখুন। হুজুর আমার পেয়ারা এক কামড়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। আমি আবু সালেহ কার বাগানের পেয়ারা না বলাই কামড় দিয়ে দিলাম। আমরা কত পেয়ারা এদিক সেদিক করেছি বলেন তো? কি বলে, সব ফেরেশতা সেজে বসে আছেন নাকি? নারায়ণপুরে এক রাত থাকলেই বোঝা যাবে। আমার মেদিনীপুরে কোচি আব্বাসের খবর নিলি আসল পরিচয়টা পাওয়া যাবে। আমি কত বড় ফেরেশতা, আমার খবর পাওয়া যাবে না যাবে না? আমরা সবাই বাবু আদম সন্তান, উভয়ই গুনাহগার, কেউ কম কেউ বেশি। তবে মনকে ঠিক করতে হবে। আগে ঈমান না আগে আমল? কথা বলেন না তো বাবু? আগে ঈমান। ঈমান যদি না ঠিক থাকে, মসজিদে নামাজ পড়ে লাভ হবে কোনো? ঈমান ঠিক করতে গেলে আগে মানুষের মতন মানুষ হওয়া লাগবে। ওই চাচার, করিম চাচার গাছের পেয়ারা 7টা চাচাকে গিয়ে কুড়িয়ে দিয়ে দেবো, কাজ হবে না। এ শুনছেন তো নাকি? না রে, হচ্ছে না, হয় না? তা আবার কি বলছে, বলিসনি হাফা। এটে যে রহিম চাচার গাছের পেয়ারা, বলিসনি হাফা। হচ্ছে না, হয় না? আবার রাস্তায় যদি লিয়েতে লিয়েতে কেউ যদি দেখে ফেলে, 4টে দিয়ে দিচ্ছি, যা চাচা লিয়ে যে খাবি যা। মালটা কিন্তু হারাম, মালটা সংখ্যে আপনারা সব বুঝেন। হযরত আবু সালেহ মুসা জঙ্গি তো হুজুর আমার কাঁদছে। পেয়ারা বাগানের মালিকের কাছে মাপ চাইব। নদীর পানি যেদিকে গড়াচ্ছে, ঠিক তার উল্টো দিকে হুজুর ওজন দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। পেয়ারা বাগানের মালিকের কাছে মাপ চাইবে। এক কামড় পেয়ারা, সেই পেয়ারা হাতে
আচ্ছা সমাজে দেখবেন, ধরুন আমি আমার আত্মীয় আমার মারা গেছে, খাটিয়ার মধ্যে রেখে ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়াই না, আমরা মাপ চাওয়াই না। গ্রামবাসী, কচি আব্বাসের নানি মরে গেছে, চলাতে ফিরাতে উঠাতে বসাতে যদি কোনো ভুল করে থাকে সব আল্লাহর হস্তে মাফ করে দিও। হয় না? হয় না? কাকে দিয়ে? ইমাম সাহেবকে দিয়ে। কিন্তু ওই অবস্থায় মাপ চাইলে হবে না। যে হুজুর বলেছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে, ওই সজা হয়ে মাপ চাইবে, দুনিয়াবি মাপ চাই নিতে হবে। আল্লাহ আমাদের চাওয়া পাওয়া করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে। কেউ যদি, আমি কচি আব্বাস আমার কথাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে যদি কেউ দুঃখ পায়, তার ঘরে তল্লাশ করে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। এটা হুজুর আমাদের শিখিয়ে গিয়েছে। তাহলে হুজুরের সুন্নাত আদায় হবে আর মাপও চাওয়া হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সংক্ষেপ, আবু সালেহ মুসা জঙ্গি দোষ মাপ চাইব বলে পেয়ারা বাগান খুঁজতে যেদিকে নদীর পানি গড়িয়ে যাচ্ছে ঠিক তার উল্টো দিকে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি দোষ চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে হাঁটতে হাঁটতে দেখেন নদীর পাড়ে একটা পেয়ারা বাগান। কি বাগান? পেয়ারা বাগান। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোষ রাহমাহুল্লাহ বড় পীর সাহেব হুজুরের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা হুজুরের প্রাণের স্বামী। ও ভাইরানেরা, তখন হুজুর বিয়ে করে নাই, হুজুরের শাদী করে নাই, হুজুর যুবক তরুণ, হুজুরের খৌফে লাগি দেখুন হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোষ ওই আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তাসার সংক্ষেপ, খৌফে ইলাহি যদি থাকে, খৌফে ইলাহি আল্লাহর ডর যদি নিতে পারেন, আমার আল্লাহ 8টা জান্নাতের মধ্যে তিনি ওয়াদা করেছে আমাদেরকে 2টো জান্নাত দেবে। একবার জোরে বলুন। একটু জোরে বলবেন না? আমাদের মধ্যে খৌফে ইলাহি তৈরি করতে হবে। আচ্ছা, আমি কচি আব্বাস মুখে বলছি আল্লাহকে আমি ভয় করি, কিন্তু মসজিদের ধারে পাশে যাই না, কারো উপকারও করি না, আমার মনটা সবসময় নোংরা, নিজে চোর হয়ে চা দোকানে বসে বসে শুধু চোর খুঁজছি। ভাঙড়ে এইসব নেই, সমাজে কিন্তু আছে। নিজে বড় চোর, চা দোকানে বসে বসে চোর খুঁজি। আপনাদের এদিকে নেই, ছোট করছি না, সমাজে আছে। যে হ্যাঁ, আবার কিছু ছেলে যায়, হুজুর আমার গ্রামে চোর ঢুকছে, শুনছেন তো নাকি? সমাজে হচ্ছে বাবু, একটু হক কথা বলছি, কষ্ট পাচ্ছেন নাকি? কিছু ছেলে হুজুরদের কাছে গিয়ে বলে হুজুর দোয়া করেন, আমাদের গ্রামে শুধু চুরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? চুরি। আচ্ছা, দোয়া কাজ হবে মনে হচ্ছে? সব জায়গায় দুয়ার অজুহাত দিলে হবে না। আপনি সব বুঝেন, এটা কেন বুঝেন না? আপনার গ্রামে চুরি হচ্ছে, আপনি কিছু ছেলেকে দিয়ে পাহারা দেন, যেই চুরি হবে ধরে লাঠি করে সাইজ করে দেন, থালি তো ভেবে নেবে যার নারায়ণপুরে চুরি করতে যাওয়া যাবে না রে,
ওদের ছেলেরা পাহারা দেয়, পাহারা দিয়ে লুকিয়ে থেকে বেশ আদা থাকল। দুয়া কাজ হলো না লাঠি কাজ হলো? কথা বলে না, কি কাজ হলো? লাঠি। হ্যাঁ বুঝেন তো, কিন্তু আমরা আসল জায়গায় নিয়েতে পাচ্ছি না। লাঠি কাজ হয় ঠিক কথা, কিন্তু আবার লাঠি নিজের মাথায় মারা যায়, এটা কি জানেন? মারা হয়ে যাচ্ছে, রক্ত বেরোয় না বলে তাই নিজের মাথায় আমাদের লাঠি মারা হয়ে যাচ্ছে। খবর নিয়ে দেখেন, ভিতরের খবর খুব খারাপ। ফুরফুরা শরীফের মুরিদ রাগ করলে হবে না, দাদা হুজুর কে বড্ড ভালোবাসে, আবার চা দোকানে বসে বসে এই হুজুর ওই করছে, সেই হুজুর সেই করছে, এরকম আলোচনা চলছে। হচ্ছে না, হয় না বলে? দাদা হুজুর বলেছে আমার লাঠিটাকে ইজ্জত করা মানে আমাকে ইজ্জত করা। আমার আওলাদ যেখানে যায় আমি দাদা পীর আমার নজর সেই গ্রামে চলে যায়। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দাদা হুজুরের রক্ত জিগার এসেছে, তানাকে যদি আমরা সম্মান করি, দাদা হুজুরকে করা হবে না? হবে না? তাহলে রীতিতে নীতিতে মজবুত হন। ফুরফুরার মুরিদ দাবি করবেন, চা দোকানে বসে বসে হুজুরদের আলোচনা করবেন, ভালো জিনিস না। ওই লাঠি নিজের মাথায় মারা হবে। বাপ ছেলে হয়ে বাপের বিচার করলে মানায় কি? কথা বলে না। ছেলে হয়ে বাম্মার যদি বিচার করি, ওই বিচারের মজলিসটা মানাবে? বাম্মার ভুল ছেলে ধরতে এসো। আল্লাহ আমাদের ঘরে বাংলার গার্জেন করেছে, কে মানে না মানে জানি না, আমরা মানি। মাল্লাহুল মৌলা ফালাহুল, তানারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তানাদের হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। একটু দাদা হুজুরের কথা বলবো, শুনবেন তো নাকি? তো শুনেন আর নাই বলেন, নাই শুনেন, আমি কিন্তু বলবো। তাতে দাওয়াত দেন আর নাই দেন, আমার না হলে জানে শান্তি হয় না জলসা করে। আল্লাহ দেখছে, জবান বন্ধ হয়ে যাবে। যে জলসাই যায়, আল্লাহ যেখানেই নিয়ে যায়, আমার দাদা হুজুরের একটু বলতেই হয়। বলবো তো নাকি? আল্লাহ কোরআনে দাদা হুজুরের কথা বলেছে, 5 পারা সূরা নিসা খুলে দেখুন। আল্লাহ কোরআনে আল্লাহর ওলিদের সম্বন্ধে বলেছে, ওলিদের ভালোবাসা পেয়ে একটা কুকুর যদি জান্নাতে যায়, একটা কুত্তা, 4 পায়ে জন্তু জানোয়ার, আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা ওলিদের ভালোবেসে আল্লাহর জান্নাতে যেতে পারি না পারি না? ইনশাআল্লাহ বলুন। জি, আশায় আছেন তো নাকি? হ্যাঁ, ওলিদের সামনে রেখে আমরা তো কিয়ামতের ময়দানে পার হব ইনশাআল্লাহ। আরে আমরা জাহান্নামী আমরা জানি, কিন্তু আমাদের জান্নাতি লোকেদের সাথে সম্পর্ক আছে, এটা মানেন তো নাকি? আমরা জাহান্নামী, কিন্তু আমাদের সাথে জান্নাতি লোকেদের উঠা বসা আছে, লেনদেন আছে। ভালোবাসা থাকলে শুধু দুনিয়াবি নয়, কিয়ামতের ময়দানে পাবো। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ, আমার দাদা হুজুরের কটা ফুল বাবু? কটা ফুল বলুন? বলুন। 5টা। নামাজ কবার পড়েন আপনারা সারা দিনে? 5 বার। আল্লাহ যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ 5টা পুরস্কার রেখেছে। কটা বলুন? 5টা। 1 নাম্বার ডান হাতে আমলনামা, 2 নাম্বার কবরের আযাব থেকে মুক্তি, 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দাবান্দি চোখ মুজাবে, চোখ খুলবে, পার হয়ে যাবে। 4 নাম্বার সকাল থেকে সন্ধ্যা অবধি নামাজি বান্দাবান্দির রুজির কোনো কষ্ট হবে না। 5 নাম্বার আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা পুরস্কার বাবু? 5টা। আমরা নিতে পারি না, আলাদা জিনিস, আমাদের দোষ। ফুরফুরা শরীফের দাদা হুজুরকে আল্লাহ 5টা ফুল দিলেন। কটা? 5টা। দাদা হুজুর বলতেন, বাবা আমার 5টা ফুল আল্লাহ দিয়েছে, তবে
তোমরা যার কাছে যাবে সব এক কোয়ালিটির খুশবু পাবে না, 5 রকম খুশবু পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নও হুজুর পীর কেবলা নাজমুস শাহজাদ সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে নও হুজুর পীর কেবলা। হুজুর একটু পান খেতেন। কি খেতেন বাবু? পান খেতেন। দাদা হুজুর একদিন হঠাৎ করে দেখে বলে, নাজমুস শাহজাদ বাবু তুমি নাকি পান খাও? এতটুকু বলেছে বাপ ছেলে। শর্মিন্দার মনে করে, নিজেকে ছোট মনে করে নিয়ত করছে আর পান খাবো না। বাপ তো জাতা বাপ নয়, যে বাপের মাথায় আল্লাহ রসুল নিজে হাতে করে সবুজ রঙের পাগড়ি পরিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ তো বাপ, জাতা বাপ নয়, জামানার মুজাদ্দিদ, উলিল আমর, সংস্কারক, লেখক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বলেছে ছেলেকে তুমি নাকি পান খাও, এতটুকু। সমাজে দেখবেন কিছু বাপ আছে ছেলের ভালো নাম রেখেছে, ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, বিয়ে দিয়ে দিয়েছে। বাপের কাজ ছেলের উপর কমপ্লিট হয়েছে না হয় না? হয় না? তা সত্ত্বেও যদি ছেলেটা আপনাদের হাতিশালার মোড়ে গিয়ে চুরি করে, এর নারায়ণপুরের বাপের দোষ আছে? আপনারা ওয়াজ বুঝতে পারেন না নাকি? আপনার ছেলে নারায়ণপুর গ্রামের ধরুন ছেলে, আপনি বাপ হয়ে অভিভাবক হিসাবে ভালো নাম রেখেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, আর বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটা তা সত্ত্বেও হাতিশালা মোড়ে যদি গিয়ে চুরি করে, গার্জেনের দোষ না ছেলেটার দোষ? ছেলের দোষ। রীতিনীতি ঠিক করবেন বাবু, ওয়াজ বুঝে নিবার জিনিস। আবার বলছে আমি না, আমাকে চিনতে পারলে এই হাফেজ সাহেবকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। কেন? এর কবরে আমি না, আর আমার কবরে ই না, সব একা একা।